চোখের বালি। যাক, ভাই ভাজ না নি, কাশি বৃন্দাবন তো আছে। কাশির গাড়ি হোক, বৃন্দাবনের গাড়ি হোক, যে গাড়ি পাবি সেই গাড়িতে তুলে দে, তবে তুই ঘরে ফিরবি। সরজু, এই সরজু, বলি কানের কি মাথা খেয়েছিস নাকি রে? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না সকাল হয়ে গেছে? বাঁধা চাঁদা সেরেছিস নাকি আমাকে তো ঝি পেয়েছিস? চল চল বলছি, চল। মা গো, আমি ছেড়ে দিন মা, আমি কোথাও উঠে যাব না। আপনার যদি পায়ে পড়ি মা, আমার কাছে পাঠাবেন না। ও বড় মা, ও মেজমা। ও বাবা, আবার চেঁচামেচি করা হচ্ছে? চেঁচিয়ে লোক ডাকবে তুমি? কি পেয়েছোটা কি? আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। চল বলছি। আবার গায়ের জোর দেখানো হচ্ছে। গায়ের জোর দেখানো আমি বের করছি। চল। হাত ছাড়ুন বিহারি, হাত ছাড়ুন বলছি। অনেক দিন ধরে লক্ষ্য করছি আমি আপনার সরজুর ওপর এই অত্যাচার করা, আর আজ সেটার হেস্তনেস্ত হওয়া দরকার। আমার সামনে এত বড় অন্যায় আমি সহ্য করব না। চলুন। বিহারি বড্ড বাড়াবাড়ি। গলা নামিয়ে কথা বলুন আপনি। মগের মুলুক, তাই না? একটা অসহায় বিধবা মেয়ে পেয়ে তারপর অত্যাচার করা। ওলোপে হাড়বজ্জাত মিচকে শয়তান কোথাকার। না আছে বাপ মায়ের ঠিকানা, না আছে বংশ পরিচয়। এ বাড়ির এটো কাটা খেয়ে বড় হয়েছে, আবার বড় বড় গুলি কপচাতে এসেছে, আমাকে জ্ঞান দিতে এসেছে। সাঁড়াশি দে না, তোমার জীব আমি টেনে করে ছিঁড়ে দেব। আপনি যা খুশি করুন, আপনাকে আমি ভয় পাই না। অসহায় বিধবার উপর অত্যাচার করলে আমি 100 বার প্রতিবাদ করব। আপনার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। অসহায় বেদবাদের প্রতি তোমার যে খুব দরদ দেখছি গো বাচ্চা। কি ভেবেছো আমি কিছু বুঝি নে? বুঝি তোমারও সব ভণ্ডামি না আমার অন্তত বুঝতে একটুও বাকি নেই গো। কেন যে তুমি এ বাড়ির অন্দরে এসে যখন তখন ছক ছক করো, আনাচে কানাচে একেবারে কিসের নবে ঘুরঘুর করো, তা আমার খুব ভালো করে জানা আছে বেহারি। ছোট কাকিমা, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সামনে বিহারী বাবুকে যদি আর একবারও অপমান করেন, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভালো চান তো মুখটা বন্ধ করুন। ওই সুরির সাক্ষী মাতাল এসে পড়েছে। আহা গো, বলি বেহারি বাবুর দুঃখে বুকটা একেবারে ফেটে যাচ্ছে, তাই না? দুজনে মিলে তো বাড়িটাকে ধর্মশালা বানিয়ে তুলেছো মা। এমন হাবভাব করছো যেন মনে হচ্ছে তোমরাই হত্যাকর্তা বিধেতা। আশ্চর্য, আমাদেরই খাচ্ছ, আমাদেরই পড়ছো, আবার আমাদেরকে চোখ রাঙাচ্ছ। ওই যে কথায় বলে না, লাই কুকুরের পাতে ভোজন, তোমাদের হয়েছে সেই অবস্থা। উতল হবে না বিনোদিনী দেবী। এসব রোগের ওষুধ আমার ভালো করে জানা আছে। দিনের পর দিন এই নিরপরাধ নিষ্পাপ মেয়ের অত্যাচার করা আমি অনেক সহ্য করেছি। আর না, আজ আমি এর শেষটা দেখেই ছাড়ব। ও তাই বুঝি? তুমি শেষ দেখে ছাড়বে? তাহলে আমিও শেষটা একটু দেখাই। বলি শুনছেন, কোথায় আছেন আপনি? শিগগিরই আসুন। ফুলু বাবা মা শিগগিরই আয় তো। দেখ বাইরের সমস্ত পুরুষ কি অসভ্যতামি না শুরু করেছে এখানে। শুনছেন আপনি? ফুলু রে, বাপ ফুলু আমার, আয় তো দেখি। বাবা কোথায় গেলি তুই? সবাই মিলে কি পেয়েছে কি? আমাকে কি পেয়েছে কি শুনছেন? খুচি করেছে আপনার ডাকাতে। চুপ করেন দেখি। সাত সকালে বাড়ি বয়সে অপমান করে যাবে, আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে ডাকাতের স্বপ্ন দেখছেন। রাখুন আপনি এ সমস্ত। কেন যে আমার মরণ হয় না তা কে জানে। মালাই সাত গিন্নি, তোমার মরণ হবে কেন? এমন কথা মুখে এলো না। বুঝলে গিন্নি, আমি একটা ডাকাতের স্বপ্ন দেখছিলাম। চুপ করুন দেখে। রাখুন আপনার স্বপ্ন। এক্ষুনি আপনি নিচে চলুন। আর যদি বিহারীর একটা হেস্তনেস্ত আপনি না করেছেন না, তাহলে আপনার একদিন কি আমার একদিন। বলো কি গিন্নি? বিহারি জুটেছে?
কি বলছে? কি বলেনি সেইটা একবার আপনি জিজ্ঞেস করুন। জানেন, আপনার এই অবলা দুব্বল নারায়ণ সাক্ষী করা বউকে সে যা নয় তাই বলে অপমান করেছে। হ্যাঁ, একেবারে নারী পুরুষ লঘু গুরু সমস্ত বিচের বুদ্ধি তার লোপ পেয়েছে। ওইটুকু ছেলে আমার হাঁটুর বয়সী, সে আমাকে চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, কি অপরাধ আমার না আমি আমার ছেলের বউকে শাসন করেছি? কেন করবো না বলুন তো? আচ্ছা তুই কোথাকার মাতব্বর যে তুই আমার বিচার করতে এসেছিস? শুধু কি তাই, সঙ্গে রয়েছে আবার ওই আবাগির বেটি বেদ বাটা। না আমি সবার সহ্য করতে পারছি না। আপনি যদি ওই বেহারিকে পচা ডোবায় ওর ঘাড় কানা গুজে মুখ কানা না চুবিয়ে দিয়েছেন না, তাহলে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি বলে দিলুম। ওরে বাবা রে, এই সঙ্গে আবার ওই ভেদুবাটাও জুটেছে। বলি কি গিন্নি, তাহলে গিয়ে আর কোনো লাভ নেই। বেশ, তাহলে বরঞ্চ একটা কাজ করি বুঝলেন, ওই ফুলুকে দে না শুক্রবারের হাট থেকে কগাজা চুড়ি কিনে আন। হ্যাঁ, ওই চুড়ি পরে আপনি সারাটা বাড়িময় ঘুরে বেড়াবেন, ঠিক আছে? বলি লজ্জা করে না আপনার? একটা মেরুদণ্ডহীন কাপুরুষ মিনসে কোথাকার ওনার বউকে লোকে বাড়ি বয়সে অপমান করে যাচ্ছে, আর উনি কোথাকার কোন এক ভিখিরি মেয়ে মানুষ তার ভয়ে খাটের তলায় সেদচ্ছেন। তা সেদন সেদন। গিন্নি আমি কি তাই বলেছি নাকি? আমি বলছিলাম যে ওই তো খানদানি মেয়ে মানুষটা রয়েছে না, ওই তো যত নষ্টের গোড়া, তাই না? চুপ করুন, চুপ করুন। বলি আপনি একদম কষ্ট করে একটা কথা বলুন দেখি, আপনি ওই বেহারিকে গুঁতো দেবেন কি দেবেন না? আপনি আপনার বউয়ের অপমানের প্রতিশোধ নেবেন কি নেবেন না পরিষ্কার করে বলুন। যদি নিতে পারেন তো ভালো, আর যদি না নিতে পারেন তাহলে আজই আমি গলায় দড়ি দেবো। হ্যাঁ, আর দড়ি যদি না জোটে তাহলে ওই ইঁদুর মারা শেকো বিষ আছে না, গলায় ঢেলে পড়ে যাবো। এই দেখো কানাকাটি শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি। হয়েছে হয়েছে। মইন, ও মইন, দরজাটা একবার খোল বাবা। মইন, একবার চল বাবা তুই, ওদিকে যে কুরুক্ষেত্র বেঁধে গেল। তো সকাল সকাল আবার কাকে নিয়ে কুরুক্ষেত্র ঘটলো? ও মইন, তুমি দাঁড়াও, আমি দেখছি। ও মইন, দরজাটা খোল। আসছি মা। ওই শিগগিরই চল বাবা, ওদিকে যে ছোট বউ বিহারি আর বিনু সরজুকে নিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়েছে। বিহারি আর বিনোদিনী একসাথে? মা কি হয়েছে একটু স্পষ্ট করে বলবে? ও মইন, ওই কাল চড়ুইবাজি করে ফেরার পর থেকে ছোট বউ তো সরজুকে একবারে যাতা করে পিষে ফেলছে। কাল হাঁসের চ খেয়ে ফেলেছে বলে তাকে ঘরে তুলবেন এসে, খেতে পর্যন্ত দেয়নি সারা রাত। ছোট কাকিমাকে নিয়ে না মা, তোমরাও বলে হারি এই কথাগুলো কাল আমার জানাতে পারলে না? ও মইন, ভেবেছিলাম তো বলবো, কিন্তু তুই সারাদিন পর জিরোচ্ছিস। তারপরে ভাবলাম যে কাল সকাল হলেই বোধহয় ওই ছোট বউয়ের রাগ কমে যাবে, কিন্তু তা কোথায় বল? ছোট বউ সরজুকে বাক্স ব্যাটটা সমেত বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছে। বাপের বাড়িতে না নিলে তাকে কাশি বা বৃন্দাবনে পাঠিয়ে দেবে। ওটে এত দূর গড়িয়েছে ব্যাপারটা? বিহারি আর বিনোদিনীর সঙ্গে কুরুক্ষেত্র লাগলো কেন? ওরা ওখানে কি করছে? বিহারিকে তুই চিনিস মই? চেরোটা কাল বাল্য বিধবাদের নিয়ে তার দয়া মায়ের শেষ নেই। অন্যায় দেখলি চুপ করে থাকতে পারেন সে। সরজুকে নিয়ে প্রতিবাদ করতে গেলেই সে বিহারির সঙ্গে জুটেছে আবার বিনু। ব্যাস একেবারে আগুনে ঘি পড়েছে। তাই নিয়ে তো ছোট বউ একেবারে চিৎকার করে বাড়ি মাথায় করছে। ও বাবা চল একবার তো। বিহারি তার মানে এই সুযোগে বিনোদিনীর সামনে বেশ খানিকটা মহত্ব দেখাচ্ছে। বিধবাদের উপর তার কত দয়া মায়া সে কথা বিনোদিনীকে না জানাতে পারলে তো তার চলছে না। বিহারি, তোমার এই চালাকিগুলো কেউ ধরতে পারুক আর না পারুক, আমি ঠিক পারি। চুপ করে রইলি কেন বাবা?
যাবি না একবার তুই? হ্যাঁ মা, যেতে তো হবে। গুরুতর বিষয় তো আর বিহারীর হাতে ছেড়ে দেওয়া যায় না। চল বাবা। তুমি আমার বউয়ের উপর চোখ রাঙাও? আমার সংসারে ঢুকে নাক গলাতে তোমাকে কে বলেছে? আমার পাটা আমি নেজে কাটি কি মুড়োয় কাটি, তাতে তোমার দরকার কি? কাকা বাবু, পাঠা আর অসহায় বিধবার মধ্যে যারা তফাৎ বোঝেন না, তাদের চোখ রাঙাতে আমি একটু ভয় পাই না। আর শুধু আপনাদের সংসার কেন, বিশ্ব সংসারে যে কোনো অসহায়ের উপর অত্যাচার করলে আমি তার প্রতিবাদ করব। ওই দেখুন দেখুন, নিজের কানে একবার শুনুন, দেখেছেন তো চোরের মায়ের কত বড় গলা। বলি কি আর অপেক্ষা টপেক্ষা নয়, হ্যাঁ একেবারে না ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ির বাইরে বার করুন। দেখো বিহারী, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার আগে তুমি নিজে মানে মানে কেটে পড়ো দেখে। কাকা বাবু, আপনি যে বাড়ির মালিক নন, আর তাছাড়া আমি আপনার কাছেও আসিনি। তাই বাড়ির মালিক যদি বলে তাহলেই আমি এখান থেকে বিদায় নেব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এর আঙুলের ছোড়া পথের ভিখারি আমাকে মালিকানা দেখাচ্ছ? কাকা বাবু, এরপর কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার গুরুজন হন। জয় বাবু, আপনাকে চোখ রাঙাচ্ছে। আপনি এ বাড়ির একটা কর্তা ব্যক্তি, সেটা গ্রাহ্য করছে না। হ্যাঁ, সভ্যতা বাপ্যতা সব লাটে তুলে দিয়েছে। মামা বাবু, ভক্তি শ্রদ্ধা পেতে গেলে তার যোগ্যতা অর্জন করতে হয়। হবে না ফুলু, এভাবে হবে না। সোজা আঙুলে ঘি না উঠলে না, বাঁকা আঙুলে তুলতে হবে। এই তুই বরঞ্চ দারোয়ান ডাক, বুঝলি ফুলু? ওকে একেবারে চ্যাং দোলা করে বাড়ির বাইরে ফেলে আসুক। আমার মতো এমন অভাগী মেয়ে মানুষের জন্য বিহারী ঠাকুরপুর মতন আমার মানি লোকের মাথা হেড হচ্ছে বিনোদিদি। তার চেয়ে বরং আমি চলেই যাই। আমি চলে গেলে এই বাড়িতে আর কোনো অশান্তি থাকবে না। চুপ কর সরোজ, তুই কেন যাবি? মেয়ে মানুষ হওয়া, বিধবা হওয়া, এ কি অন্যায়? আজ এই অন্যায় মেয়েরা মুখ বুজে সহ্য করেছে বলেই সমাজের এই মানুষগুলোর এত বার বেড়েছে। ডাকুন, যাকে খুশি ডাকুন। সরজুকে বার করে দেবেন, তাই তো? বেশ, বার করে দিন। আমি আবার সরজুর বিয়ে দেব। বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছেন, সেটাই নিশ্চয় আপনারা জানেন। তাই ক্ষমতা থাকলে আমাকে আটকাবেন। ধন্য আপনি, ধন্য বিহারী বাবু। আপনাকে যত দেখছি ততই শ্রদ্ধা জন্মাচ্ছে। বিহারী, যেটা বললাম সেটাই করব। সরজুর দায়িত্ব যখন আপনারা নিতেই পারবেন না, তাহলে ওকে নিয়ে মাথা কামানোর কি দরকার? থামো সবাই। বড়দি গো, বলি ও দিদি সর্বনেশ হয়েছে গো দিদি। বলি এতদিন ধরে দুধ কলা দিয়ে পোষা কাল সাপ সে এ বাড়িতে আর ধোপা নাপি ঢুকতে দেবে না। এ বংশের মুখে না একেবারে কালি নেপে দিচ্ছে। তুমি ভাবো দিদি, এতদিন ধরে এবারে নুন খেয়েছে, আর এই কি তার প্রীতিদান? তবে আমিও তোমায় বলে রাখছি দিদি, এই সহ্যকে আমি শেকো বিষ দিয়ে মেরে ফেলবো তাও ভালো, তবু আমি অধম কিছুতেই সইব না। বিহারী উদারতা দেখাচ্ছে, বিধবা বিবাহ দেবে। বিনোদিনীর সামনে সে কত আধুনিক সেটাই দেখাচ্ছে তো। আর বিনোদিনী কি ভাবছে, আমি আধুনিক নই? বেশ, তবে আমিও দেখিয়ে দেবো ওকে যে আমি কতটা আধুনিক। মহিন্দা, তুমি এসে গেছো। আমি সরজুর আবার বিয়ে দেবো বলে কাকা বাবু আর কাকিমা আমার উপর চটে গিয়েছে। আচ্ছা, আমি কিছু ভুল বলেছি? তুমিই বলো। তুমি থামো বিহারী। আমি যখন কথা বলছি তখন তোমায় এই বিষয়ে কথা বলার কোনো দরকার নেই। দিদি, এই সাত সকালে গেল কোথায়? না, পেশাবটা এখানে রেখে যাই বরঞ্চ, আমার আবার দাঁড়ানোর সময় নেই। ও খেমি, হ্যাঁ খেমি, দিদি কোথায় গেল দেখেছিস? ওমা, তুমি জানো না সূর্য বৌঠানকে নিয়ে
বৈঠকখানায় তুল কালাম চলছে। হ্যাঁ, বড় মা তো সেখানেই রয়েছে। কি বলছিস? এই সকাল সকাল আবার কি হলো? কি আবার হবে, ছোট মা সূর্য বৌঠানকে জাতাকলে পিসছিলেন, তখনই সেখানে বিহারী দাদা এসে উপস্থিত হয়েছে। বিহারী দাদা যে সূর্য বৌঠানের হয়ে দু কথা কয়েছেন, অমনি ছোট মা তো এই মারে কি সেই মারে। হ্যাঁ, বিহারী দাদাও ছেড়ে দেওয়ার পাত্র নন, উনিও দু কথা শুনিয়ে দিয়েছেন। এখন দেখে এলুম কাকা বাবু এসেছেন। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। এত অপমান হয়, তাও একটু শিক্ষা হয় না ছেলেটার? না বাবা, সহ্যর ব্যাপারে নাক গলানো বিহারীর একদম উচিত হয়নি। শুধু কি নাক গলানো মেজমা, বিহারী দাদা কয়েছেন সূর্য বৌঠানের আবার বে দেবেন। হ্যাঁ গো, আর এই শুনে ছোট মার মাথায় আগুন জ্বলছে। এবার দেখো গে এই গন্ডগোল কতদূর গড়ায়। বিহারী বিহারী সহ্যর আবার আবার বে দেবে? দেখো মামুই, আমি তোমার কাকা, আরে বাইরের ছেলে যে এবারের খেয়ে এত বড়টি হলো, সে সকলের সামনে আমাকে অপমান করবে? সে এই বয়সে আমাকে ওর কাছে অপমানিত হতে হবে? কাকাবাবু, বিহারী যদি গুরুজনদের অপমান করে থাকে তাহলে বড় অন্যায় করেছে, সে কথা আমি মানছি। কিন্তু আপনারা আপনারা কি করলেন? আপনারা তো নিজেদের সম্মান নিজেরাই বজায় রাখতে জানেন না। কাল রাত থেকে একটা একরত্তি মেয়ের উপর অমানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার বেলা কি ভেবেছেন সে কথা আমার কানে আসে না? আমি তো শুনলাম আপনারা নাকি ওকে ঘরে ঢোকার অনুমতি পর্যন্ত দেননি, বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন? একটা সামান্য আমিষ নিরামিষের বিষয় নিয়ে সরজুকে এত বড় শাস্তি কে দিল? কে দিল? চুপ করে আছো কেন? তাহলে আমিও বলি, যদি তোমরা এমন একটা কঠোর শাস্তি সরজুকে দিতে পারো, তাহলে বিহারী তো সরজুকে নতুন করে বিয়ে দেবার কথা বলে ভুল কিছু বলেনি। তোমাদের চক্ষু লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার ঘরের বউ কাশির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, সে আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দেব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরজু এখন কয়েকটা দিন আশ্রমে কাটাবে, তারপর কোনো ভালো পাত্র দেখে আমি নিজে দাঁড়িয়ে ওর বিয়ে দেব। এ তুই কি বলছিস মহিন? ঠিকই বলছি। ওইটুকু একটা মেয়ে কোথায় যাবে, কি করে কাটবে, সে কথা একবার ভেবে দেখেছো তোমরা? এই তোর বিচার হলো? চলে যাব, আর থাকবো না এই পোড়া সংসারে, চলে যাক। তবে হ্যাঁ, যাবার আগে এই মুখপুরীর গলা আমি টিপে রেখে দিয়ে যাব। দেখি কেমন করে কে বিয়ে দেয়। আর আরো যে দুটো ভিখিরি রয়েছে, সরজু, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বেঁচে থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। যাও, এখন নিজের ঘরে যাও। মেজবো, ঠাকুর মশাইকে খবর দাও, প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করতে হবে। সকাল সকাল মাথাটা একবারে ধরে গেল। আপনি বড্ড ভালো। আপনার মনে অনাথ বেদবাদের প্রতি কত দয়া মায়া। আজ আপনি না থাকলে সূর্যকে পড়তে বসতে হতো। ঠাকুরের আমার উপর কত দয়া। আমার মতো মুক্কু সুক্কু মেয়ে মানুষ আপনার মতো স্বামী পেয়েছে। আজ আপনি যেভাবে কাকিমা কাকাবাবুর সাথে যুদ্ধ করে সূর্যকে বাঁচালেন, সেজন্য আমার আপনার উপর ভারী গর্ব হচ্ছে। দেখলে তো বিনোদিনী, আমি সমাজের নিয়ম কানুন কিচ্ছু গ্রাহ্য করি না। দরকার হলে বিধবা বিবাহ দিতে প্রস্তুত। আমিও উদার হতে, আধুনিক হতে জানি বিনোদিনী। আমার আজকের সিদ্ধান্তে তুমি তুমি খুশি হয়েছো তো বিনোদিনী? তোমার মুখের হাসি যে আমার কাছে বড় দামি। একটু দাঁড়ান। কি ব্যাপার, কিছু বলবেন?
আপনি আশালতাকে ঠকাচ্ছেন বিনোদিনী। আশালতা সরলতার সুযোগ নিয়ে তারই সর্বনাশ করছে। আপনাকে আমি ঘৃণা করি, কিন্তু সে ঘৃণা আমি আপনার সামনে কোনোদিন প্রকাশ করব না। আপনাকে যে করেই হোক মহিন্দা আর আশালতার মাঝখান থেকে আমি সরাবো। আমি আজ প্রকৃত মহৎ মানুষের দেখা পেলাম। আপনি আজ যা করলেন তা সত্যি অসাধ্য। আজ আপনার জন্য একজন অনাথা বেঁচে গেল। এসব কি করছেন আপনি? আপনি উঠুন। আমি কোনো মহৎ মানুষ নই, আর আমার কতটুকুই বা ক্ষমতা আছে। যা করার তা তো মহিন্দাই করবে। কে প্রকৃত মহৎ আর কি মহৎ হওয়ার অভিনয় করছে তার তফাৎটা আমি বুঝি বিহারী বাবু। কাজেই প্রণামটা আপনারই প্রাপ্য। ওমা, বিহারী ঠাকুরপো আর বালি না? বাহ, দুজনকে একসঙ্গে কেমন চমৎকার দেখাচ্ছে।